প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি এবং বালি। সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে। কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভরে। সেই পলি ও বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের। এই বেআইনি কাজ আটকাতে পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর করে বিডিও বিএলআরও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, এভাবে কেউ পলি বালি কাটতে পারে না। নামখানার বিএলআরও শ্যামল সরকার জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে, ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। অগোচরে রেখে দিনের পর দিন এইভাবে বালি ধ্বংস করা হচ্ছে, আমাদের সি বিচটাকেও নষ্ট করা হচ্ছে এবং আস্তে আস্তে নদী, আপনারাও হয়তো দেখেছেন নদী কিভাবে আস্তে আস্তে বাউন্ডারির ধারে চলে আসছে, সরাসরি এসে ঢেউ মারছে। আর যেহেতু ওটা বালি এবং মাটি দুটোকে মিশিয়ে ফিলিং করা হচ্ছে, তো একটা বর্ষার পরে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আমাদের প্রতিবাদটা ছিল যে বালি না তুলে মাটি দিয়েই কাজটা হোক, কিন্তু আমাদের কোনো রকম প্রতিবাদ বা কোনো কিছুই শোনা হয়নি। তো বালি তোলা হচ্ছে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায়, কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত। প্লাস আমাদের এই নদীমাতৃক এলাকায় ঝড়প্রবণ এলাকা, এবারে এখানে এই নদীর চর থেকে বালি তোলা বা নদীগর্ভ থেকে বালি তুলে নদীর এমনি ভারসাম্য নষ্ট হয়, ভূমিকম্প হতে পারে বা বিভিন্ন রকম জলোচ্ছ্বাস হতে পারে, এইরকম প্রাকৃতিক বিপর্যয়গুলো এসে যায় প্রত্যেক বছর মে মাসে। কিন্তু ফ্রেজারগঞ্জের বুকে আমাদের এই অঞ্চলে বলুন বা সুন্দরবন এলাকায় একটা দুটো করে ঝড় হয়েই থাকে। তা সেই সময় এই গরিব মানুষরাই তো এলাকার এই নদী কূলবর্তী এলাকার মানুষরা যারা বসবাস করে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ওনারা আতঙ্কে বা ভয়েই আছেন যে দীর্ঘদিন এইভাবে যদি বালি নদীগর্ভ থেকে তোলা যায় বা ওই বালি তুলে যদি নদীর ধারে পাহাড় করা যায় বা বাঁধ করা যায়, তার স্থায়িত্ব কতদিন হবে? তার স্থায়িত্ব কোনোদিনই হবে না। কিন্তু কোনোভাবে উপর লেভেল পাবলিকের কথাও শুনছে না বা আমাদের পঞ্চায়েত লেভেলের কথাও শুনছে না। বকখালি থেকে এখনো পর্যন্ত গভর্নমেন্ট ডিসিশন অথবা যে আমাদের গঙ্গাসাগর ডেভেলপমেন্ট যে বোর্ড আছে, বকখালি ডেভেলপমেন্ট অথরিটি যে বোর্ড আছে, সেই বোর্ড থেকে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনোভাবে রেভিনিউ আকারে বালি বিক্রি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। ইরিগেশন তো ওদেরকে দিয়ে করায়, ইরিগেশন ওদেরকে ওয়ার্ক অর্ডার দেয়, ওয়ার্ক অর্ডারে লেখা থাকে কি সিস্টেমে হবে বা কতটা রয়্যালটি দেবে বা ইরিগেশন রয়্যালটি কেটে নিয়ে আমাদেরকে ডিপোজিট করেছে কিনা সেই ওয়ার্ক অর্ডারে লেখা থাকে। সেই ওয়ার্ক অর্ডার নিয়ে আসতে বলেছি, সেটা নিয়ে আসবে আজকে।